আমাদের গন্তব্য হচ্ছে দীঘা। তো সাঁতরাগাছি থেকে এবারে লোকালেই যাত্রা করব। অনেক তো মেলে যাত্রা করেছি, এবারে লোকালেই যাত্রা করব। তো সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেনটি ছাড়লো, লোকাল ট্রেন দীঘার উদ্দেশ্যে। এখন আমরা সমুদ্রের পাড়ে এসেছি। এখানে খানিকক্ষণ ঘুরে নিয়ে তারপরে আমরা হোটেলে খেতে যাব। আমরা চলে এলাম মিত্র ক্যাফে। তো চলো এখানে আমরা খাবো, খেয়ে দিয়ে তারপরে আমরা হোটেলে যাব। উঠছি মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফে প্রথমে আমাদের এলো ফিশ ফ্রাই। তো চলো, এটা আমার ছোট ছেলের জন্যে ফিশ ফ্রাই। এখন আমাদের চলে এসছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। গুড মর্নিং। এখন আমরা চলেছি মোহনার দিকে। তো দেখা যাক ওখানে গিয়ে কি পাওয়া যায়। ভাগ্য যদি ভালো থাকে ইলিশ মাছ পাবো। তো এই যে খাড়িটা তোমরা দেখছো, এই খাড়িতে এখন জল নেই, অল্প আছে। এখান থেকেই সব ট্রলারগুলো ছাড়ে। আমরা মোহনায় যাচ্ছি, এসে গেছি অলরেডি অনেকটা। তো দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করব সবটাই, কি কি দেখছি, কি কি মাছ পাচ্ছি। ফিশ মার্কেটটা টোটাল ঘুরিয়ে দেখাবো, চেষ্টা করব সবটা তোলার। তো চলো, দেখা হচ্ছে ফিশ মার্কেটে। কোনটা চন্দনা দেখাবো? চন্দনা আলাদা মুখ কালো হবে আর আঁশ বড় হবে। এটা 1200 টাকা। এই তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ইলিশ মাছ। 1200 করে দাম বলছে।
এবারে আমরা মোহনায় এসে উঠেছি, এখানে মাছও দেখলাম আর তোমাদেরও দেখালাম। তো সমুদ্রটা এখন দেখাচ্ছি। এই হলো মোহনা। ভালো কি খারাপ বুঝতে পারবেন, 30 টাকার প্রিন্টও আছে তো। না না, প্রিন্ট লাগবে না, প্রিন্ট কালার এখন মোহনায় আমরা সমুদ্রের ধারে, সমুদ্রের ঢেউ খুবই সুন্দর, ওরা ঘুরে বেড়াচ্ছে মা ছেলেতে। এত টাকার মাছ কিনলে দাদা, 40 টাকার মাছ। দেখা লাগবে না, ভালো লাগবে। 750 rupees received on card fee. এগুলো হচ্ছে শুটকি মাছ। শুটকি মাছ এখানে বিভিন্ন রকমের আছে। এই ওই লোকটা বেছে নেবে তো ওটা নিলে। হুম, হ্যাঁ বলেছে কি হয়েছে নাকি তো? 10 টাকা 20 টাকা 100 টাকা খেতে পারবেন, 50 টাকা বেশি করে আবার 50 টাকা কমে নেবেন, খেতে পারবেন। বড় বড় পিস করবে। এই মাছটা নেওয়া হলো খাবার জন্যে। পুরো মাছ লাগবে না। তো এখানে মাসি কেটে দিচ্ছে, এটা হোটেলে নিয়ে গিয়ে রান্না করব। এখানে মাছ কাটতে আবার 20 টাকা করে নেয়। এখন আমরা ঘুরতে ঘুরতে ওল্ড দীঘাতে চলে এসেছি। এখনও সম্পূর্ণরূপে দোকানগুলো খোলেনি, তো কিছু দোকান খুলেছে। সমুদ্রের পাড় দিয়ে হেঁটে চলেছি আমরা, লাইন দিয়ে দোকান। বিকেলের দিকটা খুবই মনোরম, এখানে নানা রকমের খাবার পাওয়া যায়, যেমন ফুচকা,
চটপটি ঝাল মুড়ি। এটা হলো ওল্ড দীঘা। এখন আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে ওল্ড দীঘাতে। তো চলো ওল্ড দীঘাটা ঘুরবো, আর একটু ঘুরে তারপরে মার্কেটিং করব। মার্কেটিং করে তারপরে আবার হোটেলের দিকে রওনা দেবো। এখন অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে এসছে। দেখো কত লোকের সমাগম সি বিচের ধারে। এটি হলো বিশ্ব বাংলা গেট, সেই বিখ্যাত বিশ্ব বাংলা গেট। লাইটিং সজ্জায় সুসজ্জিত। নাইটটা খুবই সুন্দর লাগছে, নাইট ভিউটা, বিশ্ব বাংলা নাইট ভিউ। প্লেন নান রয়েছে, আর আমার বাটার চাপাটি রয়েছে, আর এটা রয়েছে আমার প্লেন তড়কা আর চিকেন ভর্তা। এই দিয়ে এখন আমাদের আজকে ডিনার হবে। হলো বন্ধুরা, আমরা এখন ডিনারটা করি। চলো, এখন আমরা সকালে চলে এসেছি উদয়পুর সি বিচে। এখানে সমুদ্রে স্নান সারবো, সেরে তারপরে খাওয়া দাওয়া করে আবার হোটেলের দিকে রওনা দেবো। চলো, এই উদয়পুর সি বিচ। কত লোকের সমাগম এখানে।
উদয়পুর সি বিচ। এখন সবাই স্নান করতে নেমেছে, ওরাও আছে, আর আমি এখন ফটোগ্রাফি করছি উদয়পুর সি বিচ। এখানে বোটিংও হচ্ছে, দেখো বোটিং হচ্ছে।